পারছে না, কি করে হবে? ওরা তো গান গাইতে জানে না, আর তারা গান গাইবে, ওরা তাদের গান গাইতে দেবে না। তোরা কি জানিস আমি কত বড় মানের শিল্পী? আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দেবে বলে পিছনে লাইন দিতে আমি থাকি। এই তো কদিন আগে মিথ্যা কথা বলবো না, উলুবেড়িয়ে এসেছিলাম প্রোগ্রাম করতে। কি বলবো দাদা, হারমোনিয়ামটা ধরে স্টেজে বসে বসে গান গাইছি। আমার গান মানুষের এত ভালো লাগছে, মানুষ এত বেগে হাত তালি দিচ্ছে। আমি আর ভাই গ্রিন রুমের দিকে তাকিয়ে দেখি, আমাকে পুরস্কার দেবে বলে গ্রিন রুম থেকে স্টেজে ওঠার জন্য গ্রিন রুমের ভিতরে ধাক্কা ধাক্কি চলতেছে। কমিটি বাধ্য হয়ে গন্ডগোলটা থামানোর জন্য আমাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিল। বড় বড় শিল্পীদের অসম্মান করবি, শুধু এদেশে না, আমি তো বিদেশেও গান গাইতে যাই। ওই তো গত মাসে গেছিলাম রাশিয়ায় গান গাইতে, মাত্র একদিন গান গাওয়ার কথা ছিল। এত ভালো গান গেয়েছি 7 দিন আসতে পারে। কি করে আসবো? ওরা তো আমার গান শুনে মেরে 7 দিন হসপিটালে ভর্তি করে রেখেছে। তবে ধরো ওখানে যে গানটা গেয়েছিলাম খুব দরদি গান, গানটা শুনলে হয়তো চোখতে ছচ্ছর করে জল ঠিকরে বেরিয়ে আসবে। যাদের কাছে রুমাল টুমাল দিয়ে হাতের চোখে দিয়ে বসো, নইলে চোখের জলে হয়তো ভালো জায়গায় বন্যা হয়ে যেতে পারে। গানটা শোনাচ্ছি, শোনো, খুব ভালো লাগবে। বাবা ফোটা দুধেরি হবে না রে, কি গান গাইলি? বাবার এক ফোঁটা দুধ দিলি না মায়ের এক ফোঁটা দুধ দিলি? না না, বাবার হবে না, ওখানে মায়ের এক ফোঁটাই হবে। তাই বল। আর তুই চেঁচাচ্ছিস, তোর শুনে শুনে পাড়া যত কুকুর সব একসঙ্গে চেঁচাচ্ছে। চিন্তা কর, কুকুর অবলা প্রাণী, ওরা আমার সুরটা বুঝতে পেরেছে। তোরা মানুষ কি অশ্রাব্যের প্রাণী, তোরা আমার সুরটা বুঝতে পারলি না। কিভাবে গোলাটা হারমোনি স্কেলের সঙ্গে মিলিয়ে গাইছি একবার দেখে নে। চুপ কর। কেন রে? নইলে গানে কিন্তু হাত ধরিও। গান যদি ভালো করে গাইতে পারিস তো গা, আর না হলে টোটাল বন্ধ না। ছায়নরা দেখি আরনে আসলে বাহিরে ঘর বহি নয়নে ভারি ঘরে ছায়নরা দেখি চরণে আসলে বাহিরে ঘর বহি এই তো তুই কত ভালো গান গাই, তবে এতক্ষণ খেপি কুকুরের মতো গান চালাচ্ছিস। তুই জানিস না আমি তো সোয়া গাও। সোয়া গাও মানে? যে বাবা, আমি হলাম সোয়া গাও। আমার বাবা ছিল বাদা গাও, আমার ঠাকুরদা ছিল এড়ে গাও। ও ভগবান, আমি অনেক গাওকে নাম শুনেছি, যেমন কিশোর কুমার, কুমার শানু, কুকুর শানু। তুই সোয়া গাও, বাদা গাও, এড়ে গাও, আমার বাপের জন্মে আমি শুনিনি। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? আমি এই হারমোনিয়াম ধরে খাটে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোয়া গাও। তাই আমার বাবা বাদায় রুইতে রুইতে গান ধরবে, ওনার গান শেষ, পেছনে তাকিয়ে দেখবে যেগুলো রুয়ে গেছিল ওনার গান শুনে সব তোলা চুয়ে গেছে। বলিস কি? তাই উনি বাদা গাও। আচ্ছা, আর আমার ঠাকুর দাও কি মিষ্টি গোলা, তানসেনকে আমার ঠাকুর দাবি। তানসেন গান গাইলে ওনার গান শুনে গাছের পাতা ধরে পড়তো। আর আমার ঠাকুরদার গান যদি কেউ শুনেছে, পাড়ায় পাড়া সব এড়ে বাছু জন্ম নিত। ওই জন্য ওনাকে বলা হয় এড়ে গাও। এই দেখ, তা তুই তো ভালো গায়িকা, মানুষকে বেড়াতে নিয়ে যাস, তা গায়িকার গিরি ছেড়ে দিয়ে এই সঙ্গীত জগতে কেন ঢুকলি? পুলিশের ঝামেলার জন্য। কেন? ওই তো গত মাসে উত্তর ভারতে যাওয়ার জন্য একটা বাস রিজার্ভ করেছিলাম। আমাদের ওপাড়া চা দোকানি স্বপনও ছিল। স্বপন? ওই স্বপনে বলছে কোচে দুটো সিট রাখবি, আমরা 2 লোকের তোর সঙ্গে বেড়াতে যাবো। আচ্ছা, আমি ঠিক আছে তোরা যাবি। ওরা 2 লোকে বেড়াতেও গেল। আচ্ছা, সেখানে গিয়ে জানতে পারি ওই স্বপন ওর বইয়ে না নিয়ে গিয়ে সেই আঁকবে বাড়ি দুর্যোধনের বইয়ে নিয়ে আর চলে গেছে। বলিস কি? হ্যাঁ, ওই গন্ডগোলের জন্য তো আমি দেখে কাজ আর কিছু ছেড়ে দিই। কিন্তু আমি তো বেড়াতে যাবো রে ভাই। কোথায় যাবি? গয়া। গয়া কি হয়ে যাবি? তোর দাদার পিন্ডা দিতে। দাদা কবে পটল তুললো? কাদের বাগান থেকে কারা পটলগুলো তুলে দিল? আমি নিজে তুলিয়ে দিয়েছি। কিভাবে পটল তোলালি? আর বলিস না ভাই, তুই হয়তো জানিস না আমি ঘুম ভাই ক্যারাটে প্র্যাকটিস করি। ঘুমের মধ্যে খাটে শুয়ে শুয়ে হাত পা দিলে প্র্যাকটিস করো? তা ঘটনাটা তাহলে কি ঘটলো? তাহলে 2 রাতে ঘর ভিতরে ঘুমাচ্ছি। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে ক্যারাটে প্র্যাকটিস তুমি সামনে হাত পা চালিয়ে প্র্যাকটিস করছো, আর তোর দাদা খালি সেভ করছে। ভাবছো দাদা শেভ করে করে যাচ্ছে। একটা কোচ ছিল নিচের দিকে
উড়িয়ে দিয়েছো। সে কি কানের সমানে? উনি বেঁচে থাকলে নামের আগে তো স্ত্রী বসতো, এবার মরে গেছে নামের আগে তো চন্দ্রবিন্দু চালাতে বলবে। তাই নাকি? বলি সত্যি যাবি? যাবো। ঠিক আছে, টাকা পয়সা জমা কর। কদিন পরে একটা বাড়ি রিজার্ভ করে ছাড়বো। তবে একটা কথা বলি, আমরা কিন্তু সরাসরি গোয়ায় যাবো না। জানি। প্রথম দিন আমরা একদিন মুর্শিদাবাদ থাকবো, ওখানে আমি একদিন থেকে গাইডারে কাজ করবো, তারপরে চলে যাবো গোয়ায়। ঠিক আছে। তবে যাওয়ার সময় কিন্তু হ্যান্ডসাম হারমোনিয়াম আমরা সঙ্গে করে নিয়ে যাবো। হ্যাঁ, সেখানে গিয়ে তুই গান ধরবি আর আমি পয়সা তুলবো। আইডিয়া। যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যা। অবশ্যই। আর যদি তুই ভুলে যা, সোজা তোর বাড়ি আসবে, তোর ডানা ধরবাস করতে দেবো। লড়ো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যে সালারা আমার গান বন্ধ করবে আজ, ভগবান সেই সালাদের মাথায় ফেলবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। दिल्ली घुमाला बम्बई घुमाला घुमला तू कोलकाता अब हमारी चोलिया उठा के हो जा तू पूरा पाता आहा Dunia pikirannya akan memari kita akan dicinta kamu dunia pikirannya akan dicinta marilah senyum pusingnya 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 I miss Pamela ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যে আমি করিনি বর্তমানে নেশা এই দেখো না আজ যখন ঘুরতেছি একটা গাইড দেখতে পাচ্ছি না তাহলে কি করি যে আমাকে গাইড দেবে এতদিন মুর্শিদাবাদে গাইডারে কাজ করছি, কিন্তু এত ভালো কাঠ বেড়ালি কোনদিন চোখে পড়ে। আর একটা সেরে নি বলছি হ্যালো টেস্টিং টেস্টিং। আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছিলাম, বলি কাছাকাছি এলে কথা বলতে সুবিধা হবে ওই জন্য বলছিলাম। আচ্ছা বেশ। আরে একটু আলাপ পরিচয় করতে বলছি, দেখে মনে হচ্ছে তুমি যেন কাউকে খুঁজছো। হ্যাঁ আমি তো গাইড খুঁজছি। গাইডার খুঁজছো? মানে যে তোমাকে মুর্শিদাবাদে বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখাবে? হ্যাঁ হ্যাঁ আমি তো সেই যন্ত্র। খবর তুমি? বলছি ম্যাডাম তোমার নামটা যেন কি আছে? আমার নাম হ্যাঁ পামেলা। আমি বুঝতে পেরেছি, আমি আর টাকা পাবো না। উনি নামের মধ্যে সেরে দিতে পামেলা, মানে পা থেকে মাথা অব্দি পুরোটা নিশ্চয়ই এরা ঝামেলা। তুমি আমার নাম জিজ্ঞাসা করছো? তোমার নাম কি? আমার নাম বলে বুঝতে পারবো? বলে দেখি। তোমার হামানি লোককেও নিতু সকলে আমাকে চিনে, আমি এখানকার হাই ফাই লোক, তুমি জানো না আমি কে? আমি হলাম কুমার শানুর জেঠার জেঠার বোনের কাকার নাতির ছেলে, নাম আমার কচি কেলে। বলুন ঠিক উঠতে কষ্ট হবে? এই এটা কোন নাম হয় নাকি? না আমার ঠাকুর জানাই আমি কি করবো? তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি? কে কুমার শানু? আমি তো কুমার শানুর ভাই হই। না না মায়ের পেটের ভাই না। উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে দেন। তাই বলো? ঠিক আছে টাকা বার করো। তা বলো কত লাগবে? উনি 1000 দুয়ারি ঘুরবে, তার টোটো গাড়ি ঘন্টা গাড়ি রিজার্ভ করলে 1000 টাকা চাইবে। ঠিক আছে 10,000 টাকা দাও। 10,000 টাকা? সে কি বেরিয়ে চেয়েছি? ঠিক আছে বন্ধু বান্ধব দেওয়ার সময় গোটা 5 টাকা কম করে না দেবে। তোমার সঙ্গে আমি ঘুরতে যাবো না, আমি অন্য গাড়িটা দেখে নেবো। যেখানে কোচি গেলে দাঁড়িয়ে আছে তুমি অন্য গাড়িটা ঠিক করবে। তোমার যেমন টাকা দেওয়ার ইচ্ছা টাকা দেবে, তুমি টাকা বের করো, আমি মনে মনে লিস্ট করে তোমাকে কোথায় কোথায় নিয়ে যাবো। তার প্রথমে কামান দেখাচ্ছি, তারপরে ওখান থেকে ঘুরিয়ে এনে 1000 দুয়ারের ভিতর ঢুকিয়ে দিয়ে আর গেটটা চেপে দিয়ে গরমের সময় ঘোরার স্বাদ মিটিয়ে দেওয়া। ও মাই গড! সে কি মাইগড করতে দেবে? ব্যাগের চেন কি ছিঁড়ে গেছে? না মানে বলা যাবে না। আরে বাবা আমি তোমার গাড়িটা কি হয়েছে বলবে তুমি? বলা যাবে না। সমস্যা যদি হয় আমি সমাধান করে দিচ্ছি, বলো কি হয়েছে? আমার তো ক্যাশ টাকা শেষ। বলবো আমি টাকা পাবো না। উনি অত দূর দিয়ে 1000 দুয়ারি দিয়ে কি আছে বলো নাই, ক্যাশ টাকা সব শেষ। আর তোমার কি কামান দেখার ইচ্ছা আছে? অবশ্যই। 1000 দুয়ারি দেখার ইচ্ছা আছে? হ্যাঁ।
ভালো ভালো জায়গায় ঘোরার ইচ্ছা আছে? সঙ্গে করে সমস্ত ডকুমেন্ট নিয়েছো? সব আছে। ম্যাডাম তাহলে চিন্তা করতে হবে না, তোমার সব কিছু দেখা হবে, সব জায়গায় ঘোরা হবে। তবে তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে। গিয়ে গিয়ে তোমাকে একটু আনন্দ দিতে হবে। কষ্ট বলি তো আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না? না ইনি ঠিক বুঝতে পারলো না। বলছি ম্যাডাম চলো। না বড় মেলাটা কিসের আঙুলটা দাও না। এর আগে কতজন এইভাবে আঙুল দিয়ে ঘুরে ঘরে চলে গেল, তুমিও চলো। না বড় মেলাটা কিসের আঙুলটা দাও না। বড় মেলাটা কিসের আঙুলটা দাও না। চোখনা ঢোকালে কিছু বেরোয় না, চোখনা ঢোকালে কিছু বেরোয় না, না ঢোকালে মুর্শিদাবাদ ঘোরা হবে না। বড় মেলাটা কিসের আঙুলটা দাও না। বড় মেলাটা কিসের আঙুলটা। চলো চলো। তুমি কি জানো এর আগে আমি কত জায়গায় ঘুরেছি? এরা কি অনেক জায়গায় ঘুরতে গেছো? হ্যাঁ। তুমি কোথায় গেছো? ঢাকা। সর্বনাশ, তুমি ঢাকায় ঘুরতে গেছো? ঢাকায় যা পেঁয়াজের দাম, ঢাকা কি এখন ঢাকা আছে? ঢাকা তো আলগা হয়ে গেছে। আর আমার ভাইপোর কামান দেখলে হবি ঘামে ঘাম। তোর ভাইপোর কামান মানে? তুমি রেগে যাচ্ছে কেন? আমি হয়তো চেহারায় একটু রোগা পটকা হতো, তোমার ভাইপো দেখেছো তার চেহারা কি? যে রাম লম্বা সে রাম মোটা, তার কামানের নোলার সাইজ কি? এই মোটা এই বড়। অসভ্য ছেলে বাজে মুখে করছিস এই তো সেই কামান। ও মাই গড, এটাই কামান? দেখেছো নোলা খেলা উঠতেছে পড়তেছে? হ্যাঁ, যারা 50 টাকা টিকিট কেটে কামান লাগে না, আমাকে 10 টাকা দিয়ে প্লাস্টিকের কামান দিয়ে ঘরে বাড়িয়ে দিই। গাড়ি ঢুকছে কৃষ্ণ জানে না। আর কি হিস্ট্রি জানতে চাও আমার বলো না। আমি এতদিন এখানে গাইডারে কাজ করছি, আমি কোনো বিষয় কি জানি। তুমি আমার থেকে কি জানতে চাও বলো, হুম করে বলেছি বলো। এই শোন, তো দেখে মনে হচ্ছে তুই কিছুই জানিস না। আমি অনেক কিছু জানি। এই সাধারণ মানুষ সবাই জানি, এমনকি আমি জানি, তবু তোকে জিজ্ঞাসা করছি। ঠিক আছে জিজ্ঞাসা করো। বল, কৃষ্ণের বাবার নাম কি? কিনের বাবা না, কিনের বাবার নাম কংস। সে ঠিক রোডে গিয়ে প্রমাণ ছাড়া কোচিংয়ের একটাও কথা বলো না। এই যে ওটার মামা। ফের বলে মামা, কিনের মামার নাম তো বসুদেব। ও মাই গড, আমি তো পাগল হয়ে যাবো। কিছু জানো না বেশি বেশি। তুই নিজে পাগল, আমাকে পাগল করে দিবি। হ্যাঁ। বল, কৃষ্ণের মার নাম কি? কিনের মার নাম রাধিকা। সে ঠিক রোডে ভোটার কার্ডে প্রমাণ দেখে দেবো, প্রমাণ ছাড়া কোচিংয়ের একটা কথা বলে না। এই মূর্খ, ওটার প্রেমিকা। ফের বলে প্রেমিকা, কিনের প্রেমিকার নাম তো শুভশ্রী। হায় ভগবান, তুমি জানো নি গত বছর সরস্বতী পুজোর সময় দুজনে ধরা পড়লো। প্রধানের বিচার করে দুজনের বয়স কম ছিল বলে বিয়ে বাকিয়া, তুমি জানো নি? হালদার পাড়াতে কৃষ্ণ হালদার, ওর বাবার নাম তো কংস হালদার। আর দাস পাড়া শুভশ্রী দাস, বিয়েটা হয়নি, খাওয়া দাওয়া সব বন্ধ আছে। এই যে হ্যাঁ। আমি ও কৃষ্ণের কথা বলিনি, আবার কোথাকার কি? আমি তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছি। তুই ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছো? তা কথাটা তো ভালো ভালো বলবে। আমার ভাইয়ের কামান দেখলে হয়তো খাবে খাও। আর কি হিসি জানতে চাও আমার বলো না। বড় মেলা দেখিসে রাঙুল বাবা না, বড় মেলা দেখিসে রাঙুল বাবা না, বড় মেলা ফুস কে কি রে, কানা সাহেবের মতো ফোনা তুলে পুশ করতি? চলে গেল ছ মারবো। কেন তোর চোখের কোলে কি বিছু রেখেছি? হ্যাঁ, কেননি? তুই আমার পাশে 2 ঘন্টা বসে রেখে আর এখানে এসে ওই মেয়েটার সঙ্গে ঝামেলা করছিস। তুই বিশ্বাস কর, আমরা গন্ডগোল করছি না, আমরা বন্ধু বান্ধবদের একটু মুখ ঠকাটাই করছিলাম। এখানে হচ্ছেটা কি? সরকারি জমেছে নাকি? আর ভূতভূতি কারণটা বল না। এলি কি আর সিং ভাঙাইয়া গরু খুঁতোতে পারছে না। বলিস কি রে? হ্যাঁ, তুই ঘুরতে পারছিস না? কি করে ঘটাবো? ওই যেমন দুটো সিং পয়লা করে ধরে খুঁতে খুঁতে ফেলে দিয়ে এই আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। ঘোড়ার মতো পায় কোথায় তুলতেছি? আমি ঘোড়া হয়ে যাবো। বলছি ঘোড়া না, এখানে সিং ভাঙে গরু ঘুরতে পারছে না, সিং ভাঙে গরু ঘুরতে পারছে না। জায়গা চিনি জায়গায় রেখে দেওয়া। না রে, এটা নিউজ ডাইরেক্ট।
তোমার মৃত্যু হয়নি? তোমার জীবনের প্রতি কোনো মায়া দেওয়ানি? কেন? তুমি জানো তুমি কার সঙ্গে নাচ করছো? উনি কি বিষাক্ত দন্ত তুমি হচ্ছে না? উনি এত বড় মাপের কেনা নেবেন, উনি ঘুম ঘরে খাটে শুয়ে শুয়ে রাত্রেবেলা হাত পা চালিয়ে প্র্যাকটিস করে। আমি তো ব্যাপারটা বলছি তো নাকি প্লেট করে দেই। করতি না, কিন্তু জীবনে দিনের বেলা স্টেজে উঠে উনি কাউকে মন থেকে কেনাটা লাগাননি। তুমি জিজ্ঞাসা করো কেন? কেন? ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমাকে উঠতেই যায় না। তোমার তো এত প্রতিভা, তা তোমাকে উঠতে দেওয়া হয় না কেন? কারণ আমি তো ক্যারাটে জানি না। এটাই তোমার আর জ্ঞানী। অসভ্যতা এটা বড় শিক্ষিত দেবে সব মানুষ দেবে না। সিংহাঙ্গে রেকর্ড খুঁজতে পারছে না, সিংহাঙ্গে রেকর্ড খুঁজতে পারছে না। পার্টি ফাটাবো, কাপড় তুই নামো। না ঠিক আছে, আমরা বাঙালির ছেলে, আমরা গন্ডগোল পছন্দ করি না। কি হয়েছে কি ব্যাপারটা বৌদিকে বলো। আমি যদি অপরাধ করে থাকি তোমার কাছে হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নেবো। তুমি সমস্ত ব্যাপারটা সব বৌদিকে বলো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। দেখো বৌদি, ও এত বাজে ছিলি, ও যা ভাষা প্রয়োগ করেছে সেটা আমি মুখে বলতে পারবো না, আর জানুয়ারি তো ছাড়া সে বলতে পারবে না। কেন তোমার মুখে কি ব্রণ উঠেছে? বৌদি ব্যাপারটা আমি বলছি। বলো। ওনার সে কথাবার্তা হচ্ছে আমি ওনাকে গাইড দেবো, উনি আমাকে টাকা দেবে। আমি ঠিক আছে তুমি টাকা বের করো। উনি বলছে আমার ক্যাশ টাকা সব শেষ। সব শেষ। আমি তোমার কামান দেখার ইচ্ছা আছে? উনি বলে হ্যাঁ। আমি বলি 1000 টাকা দেখার ইচ্ছা আছে? উনি বলে হ্যাঁ। আমি বলি ভালো ভালো জায়গা ঘোরার ইচ্ছা আছে? উনি বলে হ্যাঁ। আমি সঙ্গে করে ডকুমেন্ট নিয়ে এসো? উনি বলে হ্যাঁ। আমি তাহলে চিন্তা করতে হবে না, তোমার সব জায়গায় ঘোরা হবে, সব কিছু দেখা হবে। তবে তোমাকে একটু আমার সঙ্গে গিয়ে তোমাকে একটু আঙুল দিতে হবে। কই বলেছে? তো ওই জন্য ভাতারটা তাড়াতাড়ি মরে গেল। তুই ওয়াম করে বলছিস কেন? তুই আমার দিদি গেল, তা তুই একটা মেয়ে ছেলে আমাদের কথা কেন বললি? তুই পুরো কথা শুনবি তো? তা বলো। তোর দেওয়ার কিসের দোকান আছে? কেন অনলাইনে টাকা তোলা? তা ওই অনলাইনে টাকাটা তুলতে গেলে কি করতে হয়? আঙুল দিতে হয়। তা আমি তো ওই আঙুল দেওয়ার কথা বলেছি। আর আমি খালি উল্টোটা ভাবছি। উনি আঙুলে টিপ ছাপ দিয়ে টাকা তুলে আমাকে দিলে আমি আমার টাকাটা কেটে নিয়ে বাকি টাকা ওনার হাতে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওনার ঘরে পাঠিয়ে দিত। গুড। গুড। তুই যেরকম খারাপ ভাবছিস উনি আমাকে খারাপ ভাবছে। উনি ভাবছে আমি মনে মূর্খ ছেলে, লেখাপড়া কিছু শিখিনি। আমি কি পাস করেছি? আমার কি ডিগ্রি? সেই হেভি ডিগ্রিটা একটু গুছিয়ে ভালো করে বলে দেবো। এই জানি। এই তুই ওর ডিগ্রি জানিস? বল বল বল। এই ও হচ্ছে বিবিএ পাস। ও মাই গড, আমি এমএ পাস হয়েছি, বিএ পাস হয়েছি, এটা আবার কেমন পাস? বিএমএ তো যে কোনো ছেলে মেয়ে কলেজে গেলে হামেশাই পাস করবে। আমার এই ডিগ্রি কলেজ কেন অঙ্গনওয়াড়ি ছাড়া অন্য কোথাও থেকে এই ডিগ্রিটা করা যায় না। বিবিএ মানে 12 বছর পরে ফেল। আমি যা বাড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ সরে আয়। এই বল। গুইতে গুইতে বলি। হ্যাঁ মানে রেডিও মির্চি ইজ আমি কি বলি শোনো, তোমরা এক গোয়া যাওয়ার দরকার নেই। জানি রে। আগের বছর গঙ্গাসাগর মেলার সময় হ্যাঁ। দাদার নামে এক গামলা পিণ্ড নিয়ে সমুদ্রে ভাসিয়ে দেবে। ওইখানে দেবো হ্যাঁ? হ্যাঁ। তবে কোথা গেলে বল। তোর নামটা আমার একদম পছন্দ হয়নি। ভালো লাগছে? না। ঠিক আছে, পাঁজি থেকে ছোট মতো একটা স্টাইলিশ নাম দে। আর সেই নামে তো ডাকবো, তুই রাগ করবি না? জীবনে কারোর উপর কোনো রাগ করিস? ডাকি রাগ? কুতু। আয় কুতু। সে বলে এই কুতুস কুতুস কুতু। বেরো বেরো বেরো। বলছি বেড়া, গাইডারদের সঙ্গে ঝগড়া করে লাভ হবে? আমার মতো গাইডাররা না থাকলে আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো ভালোভাবে দর্শনই করতে পারবেন। ওই জন্য বলছি মনোমালিন্য ভুলেছি, আজ থেকে দুজনে তো বন্ধু হিসেবেও তো থাকতে পারি। और गली में हंसना में तेरा नाम, तेरा नाम, तेरा नाम, तेरा नाम, तेरा नाम, तेरा नाम, तेरा हे दीवाना इश्क है मेरा।
जवानी जब जोशी जवानी जब खुशी जानी जब जोशी जवानी जब खुशी जानी खुशी रानी प्यार प्यार